সেহরি কেন খেতে হয় আমাদের সমাজের অনেক মানুষ কিন্তু জানে না। পবিত্র মাহে রমজানে আমরা যে রোজা রাখার জন্য যে সিহরি খাই, এই সিহরিটা কেন খেতে হবে অনেকেই কিন্তু জানে না। না জেনে কিন্তু আমরা সিহরি খাই। এই সিহরির মধ্যে আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন বান্দার জন্য, এই সিহরির মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছে এটা না জেনেই কিন্তু আমরা অনেক সময় সিহরি খাওয়া বাদ দেই। সিহরি না খেয়ে আমরা বলি যে না, প্রথম রাতে বেশি করে খাবার খেয়েছি, আবার সিহরিতে যদি আমি খাবার খাই খুব কষ্ট হবে, এই মনে করে অনেক মানুষ কিন্তু সিহরি খায় না। আবার অনেক মানুষ ঘুমের মধ্যে থাকে, খুব ঘুম ধরছে, কঠিন ঘুম, এই ঘুম থেকে আমি উঠতে পারবো না, জাগতে পারবো না, এই মনে করে ওই মানুষটি কি খায় না, সেহরি খায় না। আবার দেখা যায় অনেক মানুষ এসার সময় আপনার তারাবির নামাজ পড়ে টরেই খাবার খেয়ে এটে শুয়ে পড়ে, বলে এই খাবারে আমার আগামীকালকে রোজা রাখবো, এই খাবারেই হলো আমার সেহরি। তো এরকম করে যে আমরা বলে থাকি, তাহলে ভাইগণ বন্ধুগণ আমার, এই সিহরি কেন খেতে হয়? প্রথম নম্বর কারণ হলো, এই সিহরি হলো বরকত কল্যাণকর এবং বরকতময় খাবার। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। এই সিহরির মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ এবং কি রেখে দিয়েছেন, বরকত রেখে দিয়েছেন। তবে এই সিহরি যে পেট ভরে খেতে হবে এমনটা কি নয়। এটা যে একদমই যে আপনার 4-5 প্লেট খাবার খেতে হবে এমনটা নয়। আপনি সেটা এক ঢোক পানি খেয়েও হতে পারে, অথবা একটা ফলমূল খেয়েও কি হতে পারে। হ্যাঁ, আপনি যা খাবেন সিহরির সময়, আপনি যা খাবেন সেটাই কি হয়ে যাবে, এর কারণে আপনি কল্যাণ পাবেন, এর কারণে কি হবে, আপনি বরকত প্রাপ্ত হয়ে যাবেন। এই সিহরিটা খেতে হয় আপনার রাত 1টার পর থেকে শুরু করে আপনার সুবে সাদিক পর্যন্ত। তো নবী রাসূলগণের সুন্নত হলো তার সিহরি খেতেন শেষ রাতে, একবারে শেষে তারা কি করতেন, সিহরি করতেন। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেন সিহরি খেতে হবে। দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন, তিনি বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও, তোমরা সিহরি খাও। কেন সিহরি খাবা? ফাইন্না ফিস সাহুরি বারাকা, কারণ এই সিহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন সিহরির মধ্যে বরকত রেখে দিয়েছেন কে, আল্লাহ তাআলা। তাহলে আমাদেরকে অবহেলা করে, অলসতা করে, পেট ভারী আছে, ঘুম ধরছে, আমি উঠতে পারবো না, সিহরি খাবো না, আমি না খেয়ে রোজা রাখবো, এটা করা আমাদের কখনো করা যাবে না। তাহলে সিহরি খালি যে বরকত যে রয়েছে, আল্লাহ তাআলা এর মধ্যে যে কল্যাণ বরকত রেখে দিয়েছেন, এর থেকে আমরা কি হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। তাহলে আপনার ক্ষুধা লাগুক বা না লাগুক, ইচ্ছা হোক খেতে, আপনার ইচ্ছা হোক আর না হোক, এরপরে আপনাকে খেতেই হবে সিহরির সময়, সেটা পানি হোক, শরবত হোক, খেজুর হোক। তাহলে আপনি আমি যদি একটা খেজুর খাই, এক ঢোক পানি খাই, বা এক ঢোক শরবত খাই, তাহলে খেলেই আপনি আমি সিহরি খাওয়ার যে বরকত এটা কি অর্জন হয়ে যাবে, আপনি আমি সিহরি খাওয়ার বরকত পেয়ে যাব। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বানে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহরি খাওয়া হলো বরকতময় কাজ, এটা তোমরা খবরদার কখনো তোমরা ত্যাগ করবা না। কারণ যারা সেহরি খায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, ফেরেশতাগণ তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাই আমরা সেহরি খাবো, আমরা কখনো অবহেলা করে, অলসতা করে আমরা কখনো সেহরি খাওয়া আমরা কখনো ত্যাগ করব না। এটা দেরিতে খেতে হবে, এই সিহরি কখনো তাড়াতাড়ি খাওয়া যাবে না। অনেকেই আছে আপনার দেখা যায় রাত 1টার সময় খায়, 2টার সময় খায়, 2টার সময় খেয়ে এই মানুষগুলো আবার শুয়ে পড়ে। তো 2টার সময় খেয়ে আপনি শুয়ে পড়লে কি ফজরের নামাজটা আপনার না পড়ার কি অনেক অনেক অনেকাংশে আপনার সম্ভাবনা রয়েছে। আপনি যদি 2টার সময় খেয়ে যদি শুয়ে পড়েন, তাহলে আপনি কি আর ফজরের সময় আর উঠতে পারবেন না। নবী রাসূল, সকল নবী রাসূলগণের সুন্নত হলো সিহরি সব থেকে দেরিতে খাওয়া। সিহরি কি সব থেকে দেরিতে খেতে হবে, তাড়াতাড়ি আমাদের কখনো সিহরি খাওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল নবী রাসূলগণ তারা ইফতার করতেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে আবার সূর্য অস্ত যাওয়ার আগে নয়, সূর্য ডুবতো তারপরে তারা সেহরি খেতেন। তবে আউয়াল ওয়াক্তে তারা সেহরি খেতেন, এবং তারা সাহরি করতেন তারা দেরি। সেহরি তারা দেরিতে তারা করতেন। সেহরি তারা কি কখনো প্রথমে তারা খেতেন না। তো আমরা এই সেহরি কেন খাবো? তার দ্বিতীয় নম্বর কারণ হলো, ইহুদি খ্রিস্টান তারা যে রোজা রাখে, এই ইহুদি খ্রিস্টানরা তারা যে রোজা রাখে, তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো, ইহুদি খ্রিস্টানরা তারা রোজা রাখে, তারা এই রোজার জন্য তারা সেহরি খায় না। কিন্তু আমরা মুসলমানরা রোজা রাখি, আমরা কি খাই, সেহরি খাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য শুধু একটাই, তারা সেহরি খায় না, আর আমরা কি খাই, সেহরি খাই। এজন্য আমাদেরকে সেহরি খেতে হবে। 3 নম্বরে আমরা সেহরি কেন খাবো? এই সেহরি খেলে আমাদের রোজা রাখার একটা সাহস আমাদের ভিতরে তৈরি হয়, আমাদের ভিতরে একটা উন্মাদনা একটা তৈরি হয়, আমাদের ভিতরে একটা উৎসাহ একটা তৈরি হয় সেহরি খেলে।
আমাদের সমাজে গ্রাম্য অঞ্চলে দেখবেন ছেলেমেয়েরা বলে যে আমি আগামীকালকে রোজা রাখবো, আমি আজকে সেহরি খাবো। এই যে ভিতরে একটা উদ্দীপনা, একটা উৎসাহ, একটা আনন্দ তার ভিতরে কাজ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, সেহরি খেলে তোমাদের ভিতরে আগামীকালকে রোজা রাখার জন্য তোমাদের ভিতরে একটা উদ্যমতা, একটা সাহস, একটা উদ্দীপনা একটা তৈরি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে সিহরি না খেলে যে রোজা হবে না এমনটা নয়। আমাদের সমাজের অনেক মানুষ বলে আমি সিহরি খাইতে পারি নাই, আমি আজকে রোজা রাখবো না, আমি আগামীকালকে রোজা রাখবো না, এমনটা কিন্তু বলে থাকে না। এমনটা ভুলেও কখনো করা যাবে না। সিহরি যে আপনাকে খেতেই হবে এমনটা নয়, তবে সিহরি খাওয়া সুন্নত, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। এই জন্য সিহরি খাওয়া আমাদের কখনো ইচ্ছাকৃতভাবে আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না। তো ভাইগণ, বন্ধুগণ আমার, তো সিহরি আমরা কখন খাবো, সিহরি এবং আমাদের নামাজের মধ্যে কতটুকু পার্থক্য থাকবে, আমরা কোন সময় সিহরি খাবো? তো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিহরি খেলাম এবং ফজরের নামাজে আমি দাঁড়ালাম। ব্যবধানটা ছিল 50 থেকে 60টা আয়াত। অর্থাৎ আপনি সিহরি খাওয়া শেষ করবেন ফজরের আজানের 20 মিনিট আগে। কমপক্ষে কয় মিনিট আগে? 20 মিনিট আগে আপনার সিহরি খাওয়া কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এত দেরিতে কি করবো আমরা সিহরি খাবো? অনেক মানুষ আছে 2টা 3টার সময় সিহরি খায়। এই ভুলটা আমাদের কখনো করা যাবে না। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক দান করেন। বলি আমিন।